আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে কই দিয়ে ডিম আলুর তরকারি। ফার্স্টে আমি এখানে কই নিয়ে নিয়েছি, কই মাছ। দেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে। এবার এগুলোকে যে রান্নার তেল আছে সেটাতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার সে একই তেলে আমি আমার যে বয়েল ডিমগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি লালচে করা যাবে না। ডিম ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আলু কুচি, এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি অন্য প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা এটা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে মশলা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। এবার আমরা অল্প কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিব। উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায়। এবার আমি আমার ভেজে রাখা কইগুলোও দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যাতে কোনো কিছু ভেঙে না যায়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও ধনে কুচি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুইটা জিনিস স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে যদি আরও দেখতে চান সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকা ছোট্ট প্লে বাটনটি ক্লিক করে দিন। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে কই আলুর তরকারি। আল্লাহ হাফিজ।